জয়গুরু, সুপ্রভাত। বন্ধুরা দেখো এখন কটা বাজে, 4:35। আমি কিন্তু ঠাকুর ঘরে ঢুকে পড়েছি, কারণ বৃহস্পতিবারের পুজো গুছিয়ে গেছি, না নিলে কিন্তু হবে না। তাই উঠেছি অনেকক্ষণ, 1 ঘন্টা আগে, বাসি কাজ সেরে স্নান করে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। ঘরটা মেজে নিয়ে এলাম, এখন গুছিয়ে গেছি। আমার উদ্দেশ্য কিন্তু থাকে সকালবেলা ঠাকুরের প্রার্থনাটা ধরা, তাই সব কিছু গুছিয়ে নিতে হয়। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, সব রেডি। এখন শঙ্খে ফু দিয়ে राधा स्वामी नाम जोगाए सही तरे, कल कलेश सब नाश, सुख पावे सब दुख हरे। ऐसा नामे अपार कोई भेद न जने, जो जाने सो पार बहुरी न जग जन्मे। राधा स्वामी गाय करो जन्म सुफल कर ले, एहि नाम निज नाम है मन अपने धर ले। बैठक स्वामी अद्भुते, राधा निरख निहार और न कोई। संतन का वही सदा विलासा, सो घर दर्शय गुरुपुरे, बीन बजे जहाँ अचर चतुरे। দেখো বন্ধুরা, এখনও 5টা 40 হয়নি। আমার কিন্তু পুজো টুজো করে এই ঠাকুরের বাসন মেজে নিয়ে এলাম। এবার ওর বাবা চা করছে, ঠাকুরের বাসনটা উঠ দিয়ে চা খাবো। প্রত্যেক দিন কিন্তু এইভাবেই আমার দিন শুরু হয় ঠাকুরের প্রার্থনা দিয়ে। ঠাকুরের প্রার্থনা ধরাটাই হলো আমার উদ্দেশ্য থাকে। এবার চা খেয়ে তারপরে ছাদে যাব, গাছগুলো জল, দেখুন দুবেলা না গাছে জল না দিলে গাছগুলো পুরো মাটি পুরো শুকিয়ে যাচ্ছে, এত রোদের তাপ। বিকালবেলাও দিতে হয়, আর প্রার্থনা মানে ঢোকার আগে আর সকালবেলা দিতে হয়। এরপরে যা রোদের তাপ, গাছগুলো পুরো শুকিয়ে যায়। তাই এই কটা ফুল হয়, নাহলে ফুলই হতো না। যাই হোক বন্ধুরা, আমার কিন্তু বৃহস্পতিবারে পুজো হয়ে গেছে। তোমরা এই গরমে যেখানে থেকো, যেখানে যেভাবে মানে রয়েছো, তার ফ্যামিলি নিয়ে বা একাও রয়েছো, খুব ভালোভাবে থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, এবং সুস্থ থাকার জন্য যেটুকু খাওয়া দাওয়া প্রয়োজন সেটুকুই কিন্তু করবে, ঠিক আছে? এখনকার ভিডিওটা এখানে শেষ করছি, চাটা খাবো। হ্যালো বন্ধুরা, সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এই পাট শাকটা, সেদিনকার পাট শাক, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করে নিচ্ছি। টক ডাল, আজ আলু সিদ্ধ, মটর ডাল দিয়ে, আম দিয়ে টক ডাল, আর আলু সিদ্ধ সঙ্গে। ওদের ডাল হলে আমার মেয়েদের আবার আলু সিদ্ধ লাগে, যাই হোক আমারও ভালো লাগে। টক ডালের সঙ্গে তো আলু সিদ্ধ না হলে ঠিক চলে না। এই আলু সিদ্ধ প্রেশারি একেবারে করে নিয়েছি। আর একটু ঢ্যাঁড়স আছে, কচি কচি ঢ্যাঁড়স, একটু সাদা সর্ষে দিয়ে ভাজি, একদম মাখা মাখা করে করব। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা বলবে কে কীভাবে এটা খাও। আমার কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আমি যে পেলাম বলে নিয়েছি, আমি দেখাবো তোমাদের। কোনো 9টা বাজেনি, তাই কি রোদ! উফ,
যাই হোক, রান্নাটার জন্য বসিয়ে দিয়েছি। দেখো হয়ে গেছে। এরপরে শুকনো হলে কিন্তু আর ভালো লাগবে না, তাই নামিয়ে নেবো। কি সুন্দর রং এসছে। টমেটো দিলে রংটা কিন্তু খুব সুন্দর আসে। আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা ব্যবহার করি না বন্ধুরা, আর এই গরমে তো অবশ্যই না। সাদা একটু সর্ষে দিলাম, নামিয়ে নেব। হয়ে গেছে। নামিয়ে নেবো এবার। এদিকে ভাতও ফুটছে। ওই তো হাঁপুরটিতে ডালে নুন হলুদ দেয়নি, তো এখন একটু নুন হলুদ দিয়ে দিলাম। ডালটা ঢেলে দেবো। এই গরমকালে টক ডাল হলে আর কিচ্ছু লাগে না। আর একটা বন্ধুরা, আমাকে আবার একটু আলু ভাজা করতে হয়েছে, তোমাদের দেখানো হলো না, আমরা তাড়াহুড়া করে করেছি। এই দেখো, অল্প একটু আলু ভাজলাম, একটা আলু কেটে, কারণ আমার মেয়ে বলেছে একটু আলু ভেজো। ও বলেছিল এসে খাবে, যাই হোক খাওয়া হয়নি বলে এখন ভাতে ভাতে দিয়ে দেবো। তাহলে আজকে থালিতে টক ডাল, পাট শাক আর আলু ভাজা, আবার একটু আলু সিদ্ধ মাখা আর ঢ্যাঁড়স সাদা সর্ষে দিয়ে মাখা মাখা করে করেছি। আজকে থালিটা তোমাদের কেমন লাগলো, আর গরমে এটা মানে ভালো থালি কিনে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমার ফেসবুকের যে পেজটা আছে সেটা লাইক, শেয়ার, কমেন্টস, ফলো দিয়ে পাশে থাকবে। আর ইউটিউবের যে চ্যানেলটা আছে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করনি, একদম সিম্পল রান্না, আমি ঘরোয়া এরকম সিম্পল রান্না করি এবং সাধারণভাবে নিরামিষ খেয়ে জীবনযাপন করি। তো যাই হোক, আমার কিন্তু ভিডিও শুরু হয় আমার ঠাকুরকে দিয়ে, তাই ঠাকুরকে প্রার্থনা করাটাই কিন্তু আমার উদ্দেশ্য থাকে। তাই তোমরা অবশ্যই একটু দেখার জন্য সাবস্ক্রাইব করে নিও, আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। থ্যাংক ইউ। দেখো রান্না করে সব পুছে নিলাম, সঙ্গে সঙ্গে কড়াইটাও মেজে নিলাম, ডালটা এখানে সব গোছানো রয়েছে, 1টা বাজলেই খেয়ে নেব। হ্যালো বন্ধুরা, ভাত বেড়ে দিয়েছি, এই যে ওর বাবাকে ভাত বেড়ে দিয়েছি, পাট শাক ভাজা, একটু আলু ভাজা করেছিলাম, আলু সিদ্ধ, এই যে ঢ্যাঁড়স সর্ষে, এই টক ডাল। ছোটো মেয়েকে দিয়েছি, এটা বড়ো মেয়েকে। ডালটা নিয়ে নিয়েছি, এরপরে যার যেমন লাগবে আমি বেড়ে নিয়েছি, একসঙ্গে আমরা 4 জনে বসে যাব।